আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আশা করি আজকের ভিডিওটা পুরাটা দেখবেন। তা হলো দুবাইতে যারা আছেন তাদের জন্য খুশির সংবাদ। তো সংবাদটা হলো হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যে সাধারণ ক্ষমতা চলতেছে ওইটা পরে হয়তো বাংলাদেশীদের জন্য ভিসা খোলার সম্ভাবনাটাই বেশি। কি জন্য বললাম? তার ছোট্ট একটা উদাহরণ হচ্ছে কিছুক্ষণ আগে একটা নিউজ আসছে, নিউজটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো যদি ভিসাটা খোলেই তাহলে সবার কাছে রিকোয়েস্ট থাকবো আপনারা দুবাই আসার পরে দুবাই গভর্নমেন্টের রুলগুলো সবসময় ফলো করবেন। আইন কানুন যেগুলো আছে সবগুলো মানার চেষ্টা করবেন। কোনো আজে বাজে বা কোনো ট্রাইবের যেগুলো নিষেধাজ্ঞা আছে এই দেশের আইন কানুনে ওগুলা না জড়াই। অনেক সময় দেখা যায় এগুলোর কারণে কিন্তু বিশেষ করে ভিসা বন্ধ করে দেয়, অনেক নিয়ম কানুন সেফটির জন্য ভিসা বন্ধ করে দেয়। তো খবরটা দেখার পরে আমার কাছে অনেক ভালো লাগলো। তো ভালো লাগা মানেই যে আমি সবার কাছে নিজেও শেয়ার করে দিই যেন সবাই দেখে। দেখলে অনেকে আছে বুক বইয়ে আমার বাসা নিয়ে আসছে যে এত বছর ধরে বন্ধু যদি দুবাই খুলে তাহলে দুবাই যাওয়ার চেষ্টা করব। তো মাঝখানটা জানেন যে কিছু খুলছিল, অনেক সময় ভিজিটে অনেক সময় ডাইরেক্ট। তো এখন যদি এই সাধারণ ক্ষমতা শেষ হওয়ার পরে যদি খুলে তো মোটামুটি আশা করা যায় যে না একটা ভালো একটা সুযোগ সুবিধা দিবে বা অনেক নতুন লোক বাংলাদেশ থেকে এই দেশে কাজ করার জন্য আসতে পারবে। আর আমার একটাই কথা বারবার যারাই আসবেন অবশ্যই এই দেশের রুলগুলো ফলো করবেন, কোনো কিছুতেই জড়াবেন না, নিজের কাজটাকে ফোকাস করবেন। আড্ডা ফাড্ডা এই সেই কোনো কিছুতে জড়ায়েন না, সুন্দর হবে। কারণ আমি বিগত 14 বছর ধরে এখানে আছি। তো এখানে রুলস গুলো ফলো করে চলবেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো বিপদই সামনে আসবে না। তো যাই হোক, আর সবাই শেয়ার করবেন। আমার কাছে মানে শুই না ভালো লাগছে যে একটা উদ্যোগ নিতেছে। তো চলুন শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন। বাংলাদেশিদের অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার। তবে অনেকদিন ধরে নতুন ভিসা ইস্যু করছে না দেশটি। এবার এই সংকট কাটতে যাচ্ছে। দুবাইতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রাষ্ট্রদূত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে দিয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আল খাসফি আল হামুদি। এই অনুষ্ঠানে তিনি জানান, জানুয়ারি ফেব্রুয়ারিতে মিলবে নতুন ভিসা। Population in Bangladesh, the population in UAE is around 7 lakh. Now it's 1.2. Am I right? Within 4 years, 1.2. It's a huge number. We used to be there. Now it's second. রাজনৈতিক ইস্যুতে ভিসা বন্ধ হয়নি। বাংলাদেশ সহ অসংখ্য দেশের জন্য আমিরাতে ভিসা বর্তমানে বন্ধ। কয়েক বছর আগে আমিরাতে বাংলাদেশিদের সংখ্যা 7-8 লাখের মধ্যে ছিল, এখন 12 লাখ ছাড়িয়ে গেছে, যা অন্য দেশের তুলনায় সর্বোচ্চ। যাতে অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টেশনটা থাকে। যেহেতু আমাদের সীমাবদ্ধতা আছে যে আমরা যে কোনো সেবা প্রদানের ক্ষেত্রে আসলে সরকারের আইনের বাইরে যেতে পারি না। 5ই আগস্টের যেই ছাত্র জনতার বিপ্লব, সেই মহানায়কদের মধ্যে অন্যতম একজন হলেন এই মাননীয় রাষ্ট্রদূত। এই দেশে আমরা যতই প্রবাসী ব্যবসায়ী এবং শ্রমিকরা আছি, এই দেশের আইন কানুন সকলের উচিত মেনে চলার জন্য। জেল জরিমানার পরোয়া না করে জুলাই বিপ্লবের সঙ্গে সংহতি জানিয়ে আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসীরা। তাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত আনসারী। তবে যে কোনো দেশের নির্ধারিত নিয়ম কানুন মেনে চলারও আহ্বান জানান তিনি। Soon Bangladeshi will have the opportunity to get into the beautiful country as visitor. Thank you so much to you and your government for your generosity and for your kindness. And it's not a generosity because the people will come to see you in the beautiful country, and this is the key component of a bilateral relationships. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা। আমরা যারা প্রবাসী, যাই হোক ভিডিওটা দেখলেন, অবশ্যই যারা আসার চিন্তা ভাবনা আছে, যাদের পাসপোর্ট নাই পাসপোর্ট করে রাখেন। আল্লাহ চাইলে হয়তো আসতেও পারেন। যাদের টাকা পয়সা আর্থিক সমস্যা আছে, যদি ওইরকম সিস্টেম থাকে তাহলে আপনারা আগে থাকতে গোছগাছ করে রেডি করে রাখেন, ইনশাআল্লাহ হয়তো একটা ভালো একটা রেজাল্ট আসবে।
নতুন বছরে 2025-এ। আর আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই শেয়ার করবেন, যেন অন্য একটা ভাই দেখে বা কারোর উপকার হয় আর কি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।